পিছনে ফেলে আসা দুঃখ কষ্ট হাসি কান্না সমস্তগুলো নিয়ে ভুলে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ নতুন বছরের দ্বিতীয় দিন। সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় সবার জীবন পরিপূর্ণ হোক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে থাকবে 6 বছরের বেবির জন্য একটি বেবি ফ্রক এবং 2 লেয়ারের কুচি দিয়ে আমি এই ফ্রকটি কাটিং এবং স্টিচিং করে আপনাদের দেখাবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, ভিডিও বানাতে আমি একেবারে উৎসাহ হারিয়ে ফেলেছি, কারণ আমার ভিডিওতে কোনো ভিউ নাই, আপনারা কেউ দেখেন না, ভালো মন্দ কোনো কমেন্টও করেন না। তো সেই জন্য আমি আসলে ভিডিও বানাইতে চাই না। তো ছেলে মেয়ে এবং আমার ভাতিজি সবার অনুরোধে আমি দ্বিতীয়বার আবার ভিডিও বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো এখন আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। তো কাপড়টি আমি ভাঁজ করে রেখেছিলাম। সবার প্রথমে আমি ভাঁজ খুলে নিব। ভাঁজ খুলে নেওয়ার পরে আমি আবার একটি ভাঁজ দিব। তো দেখুন বন্ধুরা, আমি এই ভাঁজ খুলে নিলাম। এখানে কিন্তু এই যে 2 ভাঁজ আছে। তো এরপর আমি আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিব। তো প্রথমেই ফ্রকের উপরের পার্ট বা টপ পার্ট যাই বলেন সেটা আমি কেটে নিব। তো সেই জন্য আমি এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি এখানে মোট 4 ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি ফিতে দিয়ে একটু মেপে দেখব যে বডির অনুযায়ী এখানে ভাঁজ ঠিক আছে কি না। তো ঠিক আছে। তো এখন এই যে এখানে একটু কম বেশি আছে, এগুলো আমি কেটে নিব। এই যে দেখুন কম বেশি আছে, এগুলো কেটে ঠিক করে নিব। তো দেখুন এগুলো কেটে নিলাম। এখন সবার আগে আমি লম্বার মাপ নিলাম। লম্বা 12 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে পুরোপুরি চক দিয়ে দাগ টেনে নিলাম। তো এখন এই কাপড় কেটে দাগ অনুযায়ী কাপড় কেটে সম্পূর্ণ বডির কাপড়টা আমি আলাদা করে নিব। তো দেখুন আলাদা করে নিলাম। তো আমার এই বেবি ফ্রকের লম্বা 29, বডি 28। তো এখন আমি মাপ দিব। এখান থেকে কাঁধের মাপ নিব। তো এভাবে ভাঁজ লাইন থেকে ফিতে ধরে 6 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম। সেলাই সহকারে কাঁধ আমি 6 নিয়েছি। তো ভাঁজ খুললে 12 হবে, যেহেতু এখানে ভাঁজ দেওয়া। তো এই 6 ইঞ্চি থেকে আবার চিহ্ন ফিতে ধরে চিহ্ন করব। আবার 6 ইঞ্চিতে আমি আর মহলের জন্য 6 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিলাম। তো এই ফিতে ভাঁজ করলে এখানে 3 আসে, এই 3 থেকে এভাবে শেপ দিয়ে নিব আর্মহোলের। তো এখান থেকে আবার আমি বডির মাপ নিব। বন্ধুরা, বডি 28, 28-এর আমি 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসে 7। তো এখানে আমি 7-এ চিহ্ন করে নিলাম এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম। তো এখন কোমর লাইন, কোমর 26, 26-এর 4 দিয়ে ভাগ দিলে 6.5 আসে। তো এখানে 6.5 চিহ্ন করে এরপরে আমি আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম সেলাইয়ের জন্য। তো তারপরে এভাবে একটু উপরে উঠিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি এই কর্না কেটে দিব, যাতে ফ্রকের কর্না না ঝুলে, সেই জন্য। তো এখন গলার মাপ নিব বন্ধুরা। যেহেতু ছোট বাচ্চা, তো গলার চওড়াও কম নিতে হবে। তো আমি এখানে 2 ইঞ্চিতে চিহ্ন করে নিব। 2 ইঞ্চিতে চিহ্ন করলে গলার চওড়া কিন্তু 4 হবে। তো আমি এই 2 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম।
এবং গলার লম্বা নিব 3.5। 3.5 চিহ্ন করে একটি বক্স তৈরি করে নিতে হবে, যেহেতু গোল গলা দিব সেই জন্য। এবং পিছনের গলা থাকবে ছোট, আমি পিছনে চেইন দিব। তো পিছনে আমি 1.5 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব গোল গলার জন্য। তো দেখুন আমার সমস্ত মাপ দেওয়া শেষ। তো আপনাদের বুঝাবার স্বার্থে আমি আপনাদের মাপ আবার একবার বলে দিচ্ছি। এখান থেকে 6 ইঞ্চি কাত, এই 6 থেকে এখানেও 6 ইঞ্চি বগল শেপ। এখানে লম্বায় 12, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো কোমর লাইন হয়েছে 26, আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে এতটুকু সেলাইয়ের জন্য এবং এখানেও এতটুকু বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তো বন্ধুরা, এখান থেকে গলার চওড়া 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি 3.5। পিছনের গলার লম্বা 1.5 ইঞ্চি আর চওড়া 4 থাকবে। 2 ইঞ্চি যদি আমি ভাঁজ খুলি তাহলে 4 ইঞ্চি হবে। তো সমস্ত মাপ দেওয়া শেষ। তো এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো সবার আগে আমি এই যে নিচের অংশে যে একটু বাঁকা করে দাগ দিয়েছি সেখান থেকে কেটে সমান করে নিলাম। তারপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে সবার প্রথমে আমি পিছনের গলা কাটিং করে নিব। দেখুন এভাবে পিছনের গলা কেটে নিলাম। তারপরে এই যে আরমহল কেটে নিলাম। তো সামনে পিছে যেহেতু ছোট বড় গলা, তো প্রথমে আমি একটি পার্ট এখান থেকে সরিয়ে নিব। তার আগে আমি এই যে কোমরের একটু বাড়তি কাপড় আছে সেটু কেটে নিলাম। তো বন্ধুরা, ভাঁজ খোলার আগে আমি এই কোমরে এবং বডির 2 জায়গায় এভাবে কাট চিহ্ন দিয়ে নিব। তো দেখুন এই যে বডিতেও এখানে মাপ অনুযায়ী কাট চিহ্ন দিয়ে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় সেই জন্য। তো এখন একটি ভাঁজ আমি খুলে সামনের গলা কাটিং করব। দেখুন ভিতরের পার্ট আমি বের করে নিলাম পিছনের জন্য। এখন সামনের পার্ট এভাবে সব কিছু মিলিয়ে ঠিক করে তারপরে সামনের গলা কাটিং করতে হবে। তো দেখুন এভাবে সামনের গলা কাটিং করে নিলাম। তো ভাঁজ খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে সামনের পার্টের গলা কতটুকু চওড়া এবং লম্বা হয়েছে। এখন পিছনের পার্ট গলা তো কাটা শেষ। এখন আমি যেহেতু পিছনে চেইন দিব সেক্ষেত্রে এই যে ভাঁজ লাইন আমি পুরোটাই কেটে দিব। তো সব দিক মিলিয়ে তারপরে আমি এখন এই যে ভাঁজ লাইন কেটে দিব। তো এই যে দেখুন এভাবে তো চেইন লাগাতে হবে। তো এই পার্ট আমি সরিয়ে রেখে দিলাম। এরপরে আমি কুচির অংশ কাটিং করব। তো এখানে যে কাপড় আছে এই কাপড় থেকে আমি প্রথমে কুচির একটি পার্ট বের করে নিব। দেখুন এভাবে ঠিক মতো ভাঁজ করে তারপরে আমি তো কুচির প্রথম পার্টের লম্বা হবে, এখানে আমি সেলাই সহ করে 13 ইঞ্চি নিলাম। তো এভাবে সব জায়গায় 13 ইঞ্চিতে চিহ্ন করে নিব। তো 13 ইঞ্চি তো আমি সেলাই সহকারে নিলাম লম্বা এবং কুচির চওড়া নিব এখানে আমি 28 ইঞ্চি। বন্ধুরা এখানে কিন্তু 2 ভাঁজ আছে। তো এভাবে কাপড় কেটে নিলে 2টি পার্ট বের হবে সামনের এবং পিছনের জন্য। তো
তো এই চিহ্ন অনুযায়ী আমি এখন সোজা এভাবে দাগ কেটে নিলাম। তো বন্ধুরা, দাগ দেওয়া শেষ। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড় কেটে নিব। তো দেখুন, প্রথম কুচির যে পার্ট আমার প্রয়োজন সেটা কিন্তু আমি এভাবে কেটে নিলাম। তো এখন এটা ভাঁজ করে আমি অন্য সাইডে সরিয়ে রাখি। এরপরে বাকি যে কাপড় আছে এখান থেকে আমি নিচে যে কুচি দিব, ফ্রকের নিচের অংশে যে কুচি দিব সেই কুচির কাপড় আমি এখান থেকে আবার বের করে নিব। তো নিচের অংশের কুচির জন্য আমি সেলাই সহকারে 7 ইঞ্চি কাপড় নিব লম্বায় 2 ভাঁজে, এবং চওড়ায় নিব 32 ইঞ্চি। কাপড় যদি বেশি থাকে তাহলে কুচির জন্য কাপড় যতটা বেশি নেবেন দেখতে কিন্তু ততটাই সুন্দর দেখা যাবে এবং ঘন করে কুচি দেওয়া যাবে। তো এখানে কাপড় কম, সেই জন্য আমি 32 ইঞ্চি কাপড় চওড়ায় নিয়ে নিলাম এবং লম্বায় সেলাই সহকারে নিয়েছি 7 ইঞ্চি। তো এভাবে কাপড় কেটে এরপরে ভাঁজ লাইন কেটে দিব, তাহলে 2টি পার্ট হবে সামনের এবং পিছনের জন্য। তো বন্ধুরা দেখুন, এভাবে কেটে নিলাম। এখন এই যে সামনে ভাঁজ লাইন আছে, এই ভাঁজ লাইন আমি এখন কেটে নিব। তো বন্ধুরা, কুচির কাপড় কাটিং করা শেষ। তো এখন বাদ বাকি যে কাপড় আছে ওই কাপড় দিয়ে আমার হাতা এবং গলার পাইপিং কাটতে হবে। তো দেখুন, এখানে এতটুকু কাপড় আছে, এখান থেকে আমার হাতার কাপড় বের করতে হবে। আমি কাপড়টিকে প্রথমে কেটে সোজা করে নিলাম। কাপড় যেহেতু কম সেজন্য আমি এখানে হাতায়ও কুচি দিয়ে দিব। তো এইখানে যতটুকু লম্বা আছে পুরোটাই আমি নিয়ে এভাবে কেটে সমান করে নিলাম। এখানে একাত্রে 2 হাতা কেটে নিব। তো সব সাইড সমান করে নেওয়ার পর এখানে একটু সাদা অংশ আছে, এইটুকু আমি কেটে ফেলে দিব। তো দেখুন, এরপরে আমি এভাবে ভাঁজ করে নিব কাপড়টিকে, এই 2 ভাঁজ, তারপরে আরেকটি ভাঁজ দিব। মোট 4 ভাঁজ করে তারপরে আমি হাতা শেপ দিয়ে কেটে নিব। তো বন্ধুরা, এখানে লম্বায় আছে 10 ইঞ্চি, এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় করা। তো আমি পুরোপুরি নিয়ে নিলাম। তো এভাবে শেপ দিয়ে পরে হাতার কাপড় আমি এখন কেটে নিব এই শেপ অনুযায়ী। এই হাতাটিকে অনেকে কুচি হাতা বলে, ঝালট হাতা বলে, রুমাল হাতাও বলা যায়। তবে রুমাল হাতার কাটিং করাটা একটু অন্য রকমের, তার ভিতরে একটু ভিন্নতা আছে। তো এটা সোজা কাপড় এভাবে কাটিং করে নিলাম। তো হাতা এভাবে কুচি হবে, সামনের সাইড খোলা থাকবে। তো এটাকে ঝালট হাতা বললেই মনে হয় ভালো হয়। তো এখন যে টুকরো কাপড় আছে এখান থেকে আমি গলার পাইপিং বা পট্টি বের করব এবং পুরোকে ফিতে দিব, সেই ফিতার কাপড়ও আমি এখান থেকে বের করে নিব। তো দেখুন, এই যে লম্বা অংশটা এভাবে ভাঁজ দিয়ে ফিতার জন্য কেটে নিলাম। যেহেতু 2টি ফিতা লাগবে এই জন্য 2 ভাঁজ। তো দেখুন, এভাবে ভাঁজ দিয়ে নিচের অংশ আমি একটু এভাবে কোনা করে কেটে নিলাম। এভাবে কেটে নিলে দেখতে সুন্দর দেখা যায় ফিতা।
তো দেখুন এভাবে এখন ভাঁজ লাইন কেটে নিলাম। তো বন্ধুরা ফিতার কাপড় কাটা শেষ, এখন আমি গলার পাইপিনের কাপড় কেটে নিব। তো এখানে শুধু একটি টুকরো আছে, একদম সমান সমান হয়েছে, কাপড় কোনোভাবে বাঁচেনি। তো এভাবে একটু বাঁকা করে দাগ দিয়ে পাইপিনের কাপড় কেটে নিতে হবে। এই পাইপিনটাকে ওরেপ পাইপিন বলে। তো এখন 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে এভাবে পাইপিন কেটে নিলাম। দেখুন মাপ ঠিক রাখার জন্য একটার উপর আর একটা রেখে তারপরে এভাবে কাটিং করে নিলাম। তো বন্ধুরা কাটিং করা শেষ, এখন আমি ফ্রকটি একটু আপনাদের মিলিয়ে দেখাবো যে সেলাই করার পরে কেমন হবে। তো এখানে 2 ভাঁজ করা, এই ভাঁজ অনুযায়ী আমি আপনাদের দেখিয়ে দিতেছি। দেখুন এভাবে কুচি হবে প্রথম এই পার্ট, তারপরে আবার নিচের অংশে কুচি দিব। তো এভাবে ধরে নিচের অংশ কুচি দিয়ে দিব। এই যে দেখুন এখানে 2 লেয়ারে কুচি দেওয়া। তো কাপড় কাটিং করা শেষ বন্ধুরা, এখন চলে যাব মেশিনে সেলাই করার জন্য। তো বন্ধুরা চলে আসলাম সেলাই মেশিনে, এখন আমি সেলাই করব। তো সব কাপড় আমি এখান থেকে সরিয়ে নিব, শুধু পিছনের পার্ট আমি এই যে দেখুন পিছনের পার্টে চেইন লাগাবো। এই যে সাদা চেইন, আমার কাছে এখন কালো চেইন নাই, যার কারণে সাদা চেইন দিয়ে দিলাম। তো প্রথমে আমি এই যে চিকন কাপড় নিয়েছি, এই কাপড়টিকে ভাঁজ করে এই যে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপরে এই কাটা অংশে লাগিয়ে দিব। দেখুন জামার কাপড়ের উপরে এটা রেখে তারপরে এভাবে সেলাই দিয়ে নিলাম। তো 2 সাইডে এভাবে আমার এই বর্ডার দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এরকমের কাপড় প্রথমে সেলাই দিয়ে নিলে কি হয় যে গলার চওড়াও কমে না এবং চেইন লাগাবার পরে দেখতে সুন্দর দেখা যায়। তারপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। দুই সাইডে এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন এখন চেইন এভাবে রেখে উপরে জামার কাপড় রেখে তারপরে ওই চাপ সেলাইয়ের উপর দিয়ে আমি এভাবে আরেকটি সেলাই দিয়ে চেইন লাগিয়ে নিব। এই যে তো এখন এই সাইডও এই যে গলার সাথে এভাবে মিলিয়ে রেখে তারপরে সোজা সেলাই দিয়ে নিতে হবে, যাতে গলার সাইডে চেইনের অংশ কম বেশি না দেখা যায় সেই জন্য। তো দেখুন চেইন লাগানো শেষ, বাড়তি যে চেইন ছিল কেটে এখানে একটি সেলাই দিয়ে নিলাম যাতে খুলে না যায়। তো এখানেও যে বাড়তি চেইন আছে এগুলো আমি কেটে নিলাম। তো এখন এই যে পিছনের পার্টের উপরে সামনের পার্ট সোজা সাইড মিলিয়ে কাঁধে সেলাই দিয়ে নিব। প্রথমে একটি সাইড সেলাই করার পরে এরপরে অপর সাইডে সেলাই দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দেখুন কাঁধের জয়েন্ট দেওয়া শেষ। তো এখন আমি গলার পাইপিং লাগাবো। তো পাইপিং জোড়া দেওয়ার নিয়ম বন্ধুরা, এই যে দেখুন দুই পাশে দুই দিকে এভাবে কাটা অংশ মিলিয়ে তারপরে জোড়া দিতে হবে।
তো সব টুকরোগুলো এভাবে জোড়া দিয়ে আমি এখন গলায় পাইপিং করে নিব। তো জামাটিকে এভাবে উল্টো সাইড করে আমি পাইপিং লাগাবো। দেখুন, এখান থেকে এভাবে শুরু করব। তো এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো জামার উল্টো সাইড দিয়ে যদি আমরা প্রথমে পাইপিংয়ের কাপড় সেলাই করি এবং সোজা সাইডে যদি ভাঁজ করে দিই, তাহলে পাইপিং দেখতে সুন্দর দেখা যায় এবং কোথাও কম বেশি বা বাঁকাতেরা হয় না। সেই জন্য আমি উল্টো সাইড দিয়ে সেলাই করে নিলাম। তো পাইপিং সেলাই করাও শেষ। তো এখন এই যে গলার সাইডে এভাবে কাট চিহ্ন দিয়ে নিতে হবে। কাট চিহ্ন দিয়ে নিলে পাইপিংয়ের সেলাইটা খুব সহজ হয় এবং ঠিক মতো হয়, দেখতে সুন্দর দেখা যায়। তো এখন এই যে সোজা সাইড করে নিলাম। তো একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলা সেলাই করে নিতে হবে। তো এভাবে ভাঁজ করে ঘুরিয়ে ঘিরে পুরো পাইপিংটা আমি এভাবে গলার সাথে লাগিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, পাইপিং লাগানো শেষ এবং কত সুন্দর হয়েছে, একদম গোল হয়ে বসে আছে, দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে। তো এরপরে হাতার কাপড় সেলাই করতে হবে। তো হাতার এই যে সামনের দিকে উল্টো সাইডে প্রথমে একটি ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এবং বর্ডার খুবই চিকন দিব। তো এই দুই ভাঁজ দিয়ে একত্রে সেলাই করে নিলাম। তো এই যে মাঝখানে এবং এক সাইডে এভাবে কাট চিহ্ন দিয়ে আমি যেখান থেকে কুচি শুরু করব সেখানে কাট চিহ্ন দিয়ে নিলাম। তো এরপরে এভাবে কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়া শেষ। এখন আমি জামার সাথে হাতা লাগিয়ে নিব। দেখুন, জামার উপরে হাতার কাপড় রেখে এভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে হাতা। তো দেখুন, দুইটি হাতা এভাবে আমি লাগিয়ে নিলাম। এরপরে চাপ সেলাই দিয়ে নিব হাতার উপরে। চাপ সেলাই দিলে দেখতে সুন্দর দেখা যায় এবং সেলাইও মজবুত হয়। তো হাতা লাগানো শেষ, দুইটি হাতা লাগানোই কিন্তু শেষ। এখন আমি ফিতা বানাবো, কোমরে যেহেতু ফিতা দিব। এই যে দুই ভাঁজ দিয়ে এরপরে সোজা সেলাই করে নিতে হবে। তো দুইটি ফিতে এভাবে সেলাই করে পরবর্তীতে উল্টিয়ে নিয়ে তারপরে লাগাতে হবে জামার সাথে। তো দেখুন, ফিতা সেলাই করা শেষ। এখন আমি এই যে জামার উপরে কুচির কাপড় রেখে একসাথেই সেলাই করে নিব আমি। আপনারা চাইলে আলাদা করেও এভাবে কুচি দিয়ে তারপরে জামার সাথে লাগিয়ে নিতে পারবেন। তো এক সাইড আমি এভাবে একাত্রে কুচি দিব এবং অন্য সাইড আলাদা কুচি দিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আলাদা কুচি দিয়ে জামার সাথে লাগাবেন।
সেটা আমি অন্য সাইডে এভাবে দিয়ে দেখাবো। তো এভাবে জামার সাথে একাত্র করে এই সাইড লাগিয়ে নিলাম কুচি। এখন অন্য সাইডের কুচি প্রথমে আমি কাপড়ে আলাদা করে কুচি দিয়ে নিব। দেখুন পুরো কাপড় এভাবে জামার কোমরের মাপ অনুযায়ী কুচি দিয়ে নিলাম। তো এখন এই যে জামার কাপড় নিচে রেখে উপরে কুচির কাপড় রেখে সোজা সাইড মিলিয়ে কিন্তু এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ডাবল সেলাই দিয়ে নিলাম। দুই সাইডেই বন্ধুরা ডাবল সেলাই দিতে হবে। তো প্রথম কুচি দেওয়া শেষ, এখন আমি নিচের অংশের কুচি দিব। তো এখানে চিকন ভাঁজ দিয়ে দুই সাইডে সেলাই করে দিতে হবে। দেখুন এভাবে দুই সাইডে সেলাই দিয়ে নিব। তার কারণ এই সেলাইয়ের পরে যদি কুচি দিই দেখতে ভালো দেখা যায়। তো নিচের অংশে যখন আমি কুচির কাপড় লাগাবো তখন দেখেন যে এটা কিভাবে লাগাতে হবে। তো এই কুচিটা সম্পূর্ণ আমি আলাদা দিয়ে নিব। এই যে কুচিগুলো এমনভাবে দিতে হবে যাতে ওই প্রথম পার্টের সাথে এই পার্ট মিলে যায়। তো দেখুন কুচি দেওয়া শেষ, এখন আমি জামার সাথে ওই উপরের পার্টের সাথে এই পার্ট মিলিয়ে লাগাবো। তো প্রথমে জামার কাপড়টা সোজা করে রাখবো মেশিনের সাথে। এই যে দেখুন। তো এরপরে কুচির কাপড়টা কীভাবে রাখতে হবে, এই যে জামার উপরে কুচির কাপড় এভাবে উঠিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে জামার কাপড়ের সাথে কুচির কাপড় সেলাই হয় কি না। এভাবে মিলিয়ে মিলিয়ে পুরো দুই সাইডে এভাবে আমি কুচি লাগিয়ে নিব। এই যে দেখুন কালো কাপড় তো এই জন্য বোঝা যাচ্ছে না, এক কালারের কাপড় বা অন্য কোনো কালার হইলে স্পষ্টভাবে দেখা যাইতো। দেখুন এক সাইডের কুচি লাগানো শেষ, এখন অন্য সাইডেও এভাবে কুচির কাপড় লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক বা একটি সুন্দর কমেন্ট আমাকে আর একটি ভিডিও বানাবার উৎসাহ যোগাবে। আমার এই ভিডিওতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলেও বলবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আমার ভুল সংশোধন করার জন্য আরেকটি সুযোগ পাবো। আর আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো দেখুন এভাবে আমি হাতা থেকে জয়েন্ট দিলাম, তারপরে একটি পার্ট সরিয়ে ফিতের কাপড় দিয়ে পুরো সেলাই করে নিব, সাইডের সেলাই। এই যে দেখুন তো অবশ্যই এখানেও এভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই সাইডেও এভাবে একটি কাপড় পাট সরিয়ে ফিতে লাগিয়ে দিলাম।
এবং ডাবল সেলাই দিয়ে নিলাম। তো দেখুন সেলাই শেষ। এখন আমি কাপড়টি উল্টিয়ে আপনাদের দেখাবো। তার আগে এই যে সুতোগুলো কেটে নিলাম। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।